হ্যালো বন্ধুরা, জব নেটওয়ার্ক চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আবারও চলেছি আপনাদের কাছে 100% ফ্রি এবং ভেরিফাইড কাজের খবর নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো স্টিল ম্যানুফ্যাকচারিং, ফ্যাব্রিকেশন অ্যান্ড ইরেকশন কোম্পানি জব রিক্রুটমেন্ট 2024 নিয়ে। এই কাজটি সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হতে চলেছে এবং ছেলে মেয়ে প্রত্যেকে এই কাজে আবেদন করতে পারে। 8 থেকে 9 ঘন্টা এখানে ডিউটি টাইম রয়েছে। তাছাড়া এই কোম্পানি থেকে আপনারা প্রতি মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম করতে পারেন। এটি ডাইরেক্ট পেরোল জব হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা কিংবা যে কোনো প্রান্ত থেকে হয়ে থাকলেই আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই কাজটি পাওয়ার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস আপনাদের থেকে নেওয়া হবে না। কোনো রকম টাকা পয়সা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে কাজের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যাদের আর্জেন্ট কোনো কাজের প্রয়োজন এবং যারা স্টিল কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক, তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য দারুণ ইনফরমেটিভ হতে চলেছে। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন পোস্ট আছে এখানে, কোয়ালিফিকেশান কী লাগছে, এজ লিমিট কত চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কী আছে, তাছাড়া স্যালারি এবং কী কী বেনিফিট কোম্পানি থেকে দেওয়া হবে। এবং সবশেষে আপনাদেরকে জানাবো যে কোনো রকম টাকা পয়সা ছাড়াই এইচআরের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবেন এবং কিভাবে এই জবটিতে অ্যাপ্লাই করবেন, সেই সমস্ত ডিটেলস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনারা যদি এই কাজে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এই দারুণ ইনফরমেশনের জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন। তাছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই জাতীয় সরকারি এবং বেসরকারি জব আপডেট পেতে। তো চলুন এবার জব ডিটেলস সম্পর্কে দেখে নেওয়া যাক। অন স্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছি চার্টারেড অ্যাকাউন্টেন্ট কাম অ্যাকাউন্টস হেডস অফ স্টিল স্ট্রাকচারাল ফ্যাব্রিকেশন অ্যান্ড ইরেকশন কোম্পানি ইন কলকাতার টালিগঞ্জ ফাঁড়ি। এটি একটি স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি যার লোকেশন হচ্ছে কলকাতা টালিগঞ্জ ফাঁড়িতে। তারপর বলেছে ইমিডিয়েট জয়নার্স রিকোয়ার্ড ডাইরেক্ট কোম্পানিজ অন রোল জব। যারা ইমিডিয়েট জয়েন করতে পারবে তাদেরকে নেওয়া হবে এবং এটি কোম্পানির ডাইরেক্ট অন রোল জব। জব টাইটেল যেটি আপনাদের থাকবে সেটি হচ্ছে চার্টারেড অ্যাকাউন্টেন্ট কাম অ্যাকাউন্টস হেড। লোকেশান আগেই বলে দিয়েছি, কলকাতা টালিগঞ্জ ফাঁড়ি। এরপর জব টাইপ থাকবে ফুল টাইম। ডিউটি আপনাদের থাকবে অ্যাজ পার সাইট টাইমিং, তবে সর্বোচ্চ আপনাদের 8 থেকে 9 ঘন্টা ডিউটি টাইম থাকবে। এজ বলা হয়েছে আন্ডার 46-এর মধ্যে বয়স হয়ে থাকলে তবেই আপনারা আবেদন করতে পারেন। এরপর স্যালারি বলা হয়েছে আপ টু 18 LPA নেগোশিয়েবল অ্যাজ পার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যান্ড লাস্ট স্যালারি। বছরে 18 লাখ অর্থাৎ প্রতি মাসে আপনারা 1 লাখ টাকার বেশি ইনকাম করার সুযোগ পাবেন, তবে অবশ্যই সেটি আপনাদের পূর্ব এক্সপিরিয়েন্স এবং লাস্ট স্যালারির ওপর নির্ভর করবে। এরপর বলা হচ্ছে রিকোয়ারমেন্টস। প্রথমে আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সার্টিফিকেশান। তারপর বলা হচ্ছে 8 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স উইথ অ্যাটলিস্ট 3 ইয়ার ইন এ লিডারশিপ রোল। এখানে আপনাদের কমপক্ষে 8 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে এবং লিডারশিপ রোলের ওপর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর বলেছে স্ট্রং নলেজ অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ট্যাক্স লস অ্যান্ড রেগুলেটরি রিক্রুটমেন্টস। অর্থাৎ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ট্যাক্স লস অ্যান্ড রেগুলেটরি রিক্রুটমেন্টসের ওপর আপনাদের স্ট্রংলি নলেজ থাকতে হবে। তারপর বলেছে এক্সেলেন্ট অ্যানালাইটিক্যাল প্রবলেম সলভিং অ্যান্ড কমিউনিকেশান স্কিল। খুব ভালো কমিউনিকেশান স্কিল আপনাদের থাকতে হবে। তাছাড়া প্রবলেম সলভিং এবং অ্যানালাইটিক্যাল এগুলোতে আপনাদের পারদর্শী হতে হবে। এরপর বলেছে প্রফিশিয়েন্ট ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেমন ট্যালি, স্যাপ, এইসব সফটওয়্যারগুলি সম্পর্কে আপনার দক্ষতা থাকতে হবে। এরপর বলেছে এক্সপিরিয়েন্স ইন ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যাকাউন্টিং সফটওয়্যার, অর্থাৎ এই ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেওয়া আছে জব সামারি। এখানে বলেছে উই সিক এ হাইলি এক্সপেরিয়েন্স চার্টারেড অ্যাকাউন্টেন্ট টু লিড আওয়ার অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স টিম অ্যাজ অ্যাকাউন্টস হেড। দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট উইল ওভারসি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, বাজেটিং, অ্যাকাউন্টিং অপারেশনস অ্যান্ড এনশিওর কমপ্লিয়েন্স উইথ রেগুলেটরি রিক্রুটমেন্টস। অর্থাৎ অ্যাকাউন্টস হেড হিসাবে একজন অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স টিমের নেতৃত্ব দেওয়ার জন্য একজন অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট দরকার। তারপর বলেছে কি রেসপন্সিবিলিটিস। এর মধ্যে রয়েছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড বাজেটিং। প্রথমে বলেছে ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিস টু অ্যাচিভ বিজনেস অবজেক্টিভস। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিস ডেভেলপ এবং ইমপ্লিমেন্ট করতে হবে। তারপর বলেছে এনশিওর অ্যাকুরেট অ্যান্ড টাইমলি প্রিপারেশান অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের প্রিপারেশান টাইমলি এবং অ্যাকুরেট হতে হবে। তারপর ম্যানেজ অ্যাকাউন্টস রিসিভেবল, পেয়েবল অ্যান্ড ইনভেন্টরি। এগুলো আপনারা ডিটেলসে পড়ে নেবেন। এরপর বলেছে কমপ্লিয়েন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট।
এখানে বলা হয়েছে এনশিওর কমপ্লিয়েন্স উইথ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ট্যাক্স লজ অ্যান্ড রেগুলেটরি রিক্রুটমেন্টস। তারপর বলেছে আইডেন্টিফাই অ্যান্ড মিলিগেট ফাইন্যান্সিয়াল রিস্ক, চিহ্নিত করতে হবে ফাইন্যান্সিয়াল রিস্কগুলিকে, এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ট্যাক্স লজ এবং রেগুলেটরি রিক্রুটমেন্টস এগুলো সম্পর্কে নিশ্চিত হতে হবে। এরপর বলেছে লিডারশিপ অ্যান্ড টিম ম্যানেজমেন্ট। প্রথমে বলেছে লিড অ্যান্ড ম্যানেজ দ্য অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স টিম, অর্থাৎ অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স টিম লিড করতে হবে এবং ম্যানেজ করতে হবে। তারপর বলেছে ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট প্রসেস টু ইমপ্রুভ এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি, বলেছে যে এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য আরও ডেভেলপ হতে হবে। এবং মেন্টর অ্যান্ড ট্রেন টিম মেম্বারদেরকে ট্রেন করতে হবে। লাস্ট হচ্ছে আদার রেসপন্সিবিলিটিস। প্রথমে বলেছে ইন্টারফেস উইথ অডিটরস, ট্যাক্স কনসালটেন্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তারপর বলেছে প্রোভাইড ফাইন্যান্সিয়াল গাইডেন্স টু বিজনেস হেড অ্যান্ড ডিপার্টমেন্টস। এবং নেক্সট হচ্ছে ডেভেলপ অ্যান্ড মেনটেন ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমস, অর্থাৎ নিরীক্ষক, ট্যাক্স পরামর্শদাতা এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে ইন্টারফেস করতে হবে। ব্যবসায়িক প্রধান এবং বিভাগগুলিতে আর্থিক নির্দেশনা প্রদান করতে হবে এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকাশ এবং বজায় রাখতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবটা বুঝতে পেরেছেন। যারা চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশুনো করেছেন, যাদের সার্টিফিকেট আছে, তাছাড়া যাদের 8 বছরের অভিজ্ঞতা আছে, তারা দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি এইচআরের নাম্বার দিয়ে রাখব। সেই নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং দ্রুত ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা এই জবটি পেয়ে যেতে পারেন। আরও কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যারা এই জবটিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ইয়েস বলে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তার সাথে এই জাতীয় জব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন। ভিডিওটি শেয়ার করতে পারেন অন্যদের কাছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।